আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন কত দিনের ভিতরে আবেদন করতে হবে এবং কোন কোন পদে আবেদন হবে। আসলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসুন আপনাদের আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় 8 এপ্রিল প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পরিচালক থেকে শুরু করে আরো অন্যান্য পদ আছে, শিক্ষকতার যোগ্যতা দেওয়া আছে। আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনারা আবেদন করতে পারেন। এখানে বেশি সংখ্যক লোক অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বেতন স্কেল 16তম গ্রেডে বেতন 10 পদ সংখ্যা 10 জন। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অথবা ডিগ্রি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এইচএসসি তে আপনাদের ন্যূনতম জিপিএ 3.25 থাকতে হবে স্নাতক এবং ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার টাইপিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 30টি শব্দ লিখতে হবে বাংলা ইংরেজি মিলে প্রতি মিনিটে। তারপরে এখানে গাড়ি চালক, এখানে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাদের লাইসেন্স থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 10 জন নিবে, 32 বছরের এখানে আবেদন করতে পারবেন। এখানে মেট্রিক পাস বা এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। নিম্নবর্ণিত সব তথ্য জীবন বৃত্তান্ত প্রদান সহ আগ্রহী প্রার্থীদের পৃথক আবেদনপত্র সচিবের বরাবর ডাকযোগ অথবা সরাসরি আগামী 5/5/2000 মে মাসের 5 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। মধ্যে আপনাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা, ঢাকা 1207 সেখানে পৌঁছাতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে নাম পূরণ করবেন। আপনারা যারা নতুন প্রার্থী আছেন অনেকে এটুকু জন্য এখানে প্রার্থী নাম আপনার নাম লিখতে হবে। তারপরে প্রার্থী পদের নাম, আপনি কি পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন। এরকম একটা ছক পাবেন, আপনাদের কম্পিউটার থেকে বাইর করতে হবে এদের ওয়েবসাইট থেকে। আবেদনকারীর নাম বাংলা ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আপনার নাম লিখবেন। আবেদনকারী বর্তমান কর্মস্থল, পদবীর নাম ও ঠিকানা। আপনি এখন যদি বর্তমানে কর্মস্থলে হয়ে থাকেন বা চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন, কোম্পানি চাকরি হোক, আপনার নাম লিখতে হবে, ঠিকানা এবং সবকিছু বর্তমানে সবকিছু লিখতে হবে। পিতা বা স্বামীর নাম লিখতে হবে, মাতার নাম, বর্তমান ঠিকানা, যোগাযোগ ঠিকানা ইংরেজিতে লিখতে হবে, স্থায়ী ঠিকানা বাংলা ইংরেজি বইতে। আপনার যদি নিজ জেলা দিবেন, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নিজ জেলা দিবেন এবং বিবাহিত হয়ে থাকলে স্বামীর জেলা দিবেন। জন্ম তারিখ, বয়স বিজ্ঞাপন অনুযায়ী উল্লেখিত আবেদনের শেষ তারিখ পর্যন্ত আপনারা সেই অনুযায়ী হিসেব করে আপনাদের বয়স দিবেন। জাতীয়তা দিবেন বাংলাদেশি, ধর্ম ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে ইসলাম, অন্যান্য হলে আপনারা অন্যান্যটা দিয়ে দিবেন। এরপরে আপনি কত সনে পাস করছেন এবং শিক্ষাগত প্রতিষ্ঠানের নাম এবং পরীক্ষার নামে এসএসসি পাস হলে শুধু এসএসসি দিবেন, আর অন্যান্য মাস্টার্স ডিগ্রি থাকলে এগুলো নাম দিয়ে দিবেন, বোর্ড দিয়ে দিবেন, কত সনে পাস করছেন, পাশের সন, প্রাপ্ত জিপিএ, সিজিপিএ। তারপরে এখানে প্রধান পাঠ্য বিষয়সমূহ, মানে আপনি কোন বিষয় নিয়ে পড়ছেন সেগুলো। অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেগুলো দিবেন। মূল বেতন দিবেন, টাইম স্কেল, বেতন স্কেল, গ্রেড, স্থায়ী অস্থায়ী হলে সেগুলো দিবেন। তারপরে এখানে আপনাদের আরো কিছু
যারা বলে দিয়েছে এখানে বর্তমান আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় মামলা থাকে সেগুলো উল্লেখ করবেন, আর যদি না থাকে সেগুলো উল্লেখ করবেন না। এই ছিল আমার কাছে আপডেটটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর এখানে টাকা দিবেন, আপনাদের এখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ করে নাই, আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনারা টাকা দিতে পারবেন, সমস্যা নাই। আর অবশ্যই আবেদনের জন্য আপনাদের 3 কপি সত্যায়িত ছবি লাগবে, পরীক্ষার সকল সনদপত্রের সত্যায়িত ছবি, তারপরে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ছবি, তারপরে আরো কিছু তারা চেয়েছে, যদি থাকে তাহলে এগুলো অবশ্যই দিবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর লাইক কমেন্ট প্লিজ। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ, জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।